তেলাপিয়া মাছের ঝাল যা দারুণ লাগে না খেতে। যদি না খেয়ে থাকো তাহলে আজই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো ভিডিও স্কিপ কোনো লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। তারপর মাছগুলোতে সামান্য পরিমাণে লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তারপরে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই কিন্তু মাছগুলো আমি ভেজেছি। মাছ ভাজাটা তোমাদেরকে আলাদা করে দেখালাম না। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেতেই আমি দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটা মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আমি কিন্তু সব কিছু একসঙ্গে বেটেই দিয়েছি। তোমরা কিন্তু পেঁয়াজ বা টমেটো বেটে নাও দিতে পারো। মশলাটা দিয়ে আবার 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এর মধ্যে আমি দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা সেটা কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তোমরা চাইলে কিছুটা পরিমাণে জিরে গুঁড়োও দিতে পারো বা জিরে বেটেও কিন্তু দিতে পারো। তবে আজকে আমি জিরে একদমই দিইনি। এরপর মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি কিন্তু জল দিয়ে মশলা ভালো করে কষাচ্ছিলাম, নাহলে কিন্তু তলায় লেগে যেত। আমি না তেলের পরিমাণটা খুব একটা কিন্তু বেশি দিই। মাঝে আর 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ভালো করে আবার মশলাটা কষাতে থাকলাম। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আমার মনে হলো হলুদ গুঁড়ো একটু লাগবে, তাই দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, তোমরা কিন্তু ঠান্ডা জলও দিতে পারো। আমি খুব একটা বেশি জল দিইনি, কারণ খুব একটা বেশি কিন্তু ঝোল আমি রাখবো না। এটা কিন্তু একটু অল্প অল্প গামাকা ঝোল থাকবে, সেটাই খেতে ভালো লাগে। জল দিয়ে কিন্তু আমি 10 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে আমি দেখতে পাই ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। আমি কিন্তু এইটুকুই ঝোল রাখবো। এরপর লবণ ছেঁকে দেখলে লবণ ঠিক লাগলো, তাই দিলাম না। আর সবশেষে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। তা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো রেডি হয়ে গেছে কিন্তু আমার তেলাপিয়া মাছের ঝাল। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে আলু দিতে পারো, তবে আমি কোনো কিছু ঝাল করলে তার মধ্যে কিন্তু আলুটা দিই না। তো বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আসবে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।